আসসালামু আলাইকুম দর্শক। আমরা সেদিন আপনাদের সাথে শেয়ার করেছি তাজমহল, এবং আজকে তাজমহলের পর এক টিকিটে যে আরেকটি অংশ আছে সেটি শেয়ার করব। সেটা হচ্ছে পিরামিড। তো এখানে ঢুকলাম, দেখতে পাচ্তেছেন আসলে শুধু মাটির মূর্তি তৈরি করা আছে। চারিদিকে শুধু মাটির মূর্তি। পিরামিডের ওই রকমভাবে কোনো কিছু নাই। আমি আর একটা ভিডিওতে দেখিয়েছি যে পিরামিড অল্প একটু এরিয়া নিয়ে এটার মধ্যেই, কিন্তু এটা আসলে সময় সংকীর্ণতার কারণে ওটা আমি দেখাইতে পারি নাই আর কি। আর এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির মূর্তি ছাড়া অন্য কোনো কিছুই নাই। আর এখানে আর একটা জিনিস হয়তো বা এখানে আরেকটা জিনিস হয়তো বা আছে, সেটা হচ্ছে আপনার মূর্তি বেশি আছে। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা হয়তো বা হিন্দুদের আর কি। তো এখানে সব মূর্তিগুলা। আর এখানে অনেক পুরাতন মডেলের কিছু গাড়ি আছে, 1971 সালের লেখা আছে, কিন্তু আসলে এই যে এগুলা 71 সালের কিনা এটা নিয়ে কনফিউশন আছে আর কি। তো এইটা আসলে করে রাখছে ওরা নিজেদের ইচ্ছা মতো করে। এখন যেহেতু একটা ভ্রমণ প্লেস বানাইছে, সেই রকমভাবে কোনো কিছুই আমার মন মতো বা এখানে এসে যে টাকা পয়সা খরচ করে এসে যে মানুষ এরকম মূর্তি দেখবে, যাবে, গাছপালা, তো এটা আসলে সব জায়গাতে দেখতে হয়। এখানে কিছু মাছের মেলা। তো প্রথম অংশে আছে আগে যে হচ্ছে আমরা সিনেমা হলে মুভি দেখতাম, রিল রাখতো, সেই রিল রাখার অংশ। তারপরে এগুলাতে হচ্ছে আপনার সিনেমা দেখাইতো আর কি, সিনেমা হলের যে যন্ত্রাংশগুলো পুরাতনগুলা। তো এখানের একটা অংশ আছে, এটা ভিডিওতে নাই, একটা সিনেমা হলের মতোই আছে। তো আমার মনে হচ্ছে এই সিনেমা হলের এই অংশগুলো এখানে রাখা আছে। এখন যেহেতু সিনেমা হল চলে না, এই কারণে এগুলো রাখা আছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় ছোট কিছু আছে, ভিতরে কিছু মাছের ইয়া আছে। আর এই যে মুক্তিযুদ্ধের সময় যে গুলি টুলি ব্যবহার করা হতো এরকম কিছু 71-এর চেতনা দিয়ে কিছু বানানো আছে এখানে। আর ম্যাক্সিমামই, যেটা আবারও বলবো, শুধু মূর্তি দিয়ে ভরে, আর কোনো কিছুই নাই। তো যেহেতু ঢাকা থেকে আমরা আসছি অনেক দূর থেকে, আসলে আমার মনে হয় আরও ভালো কোনো প্লেসে গেলে হয়তো বা অভিজ্ঞতাটা আরও বাড়তো। আমাদের মন মানসিকতা খারাপ ওই রকমভাবে, যেহেতু কোনো কিছু নাই, আমরা চিন্তা করতেছি তাড়াতাড়ি বের হয়ে যাব আর কি। বের হয়েছি অলরেডি, আমরা এখন হচ্ছে বাসার দিকে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।